ওকে, তো আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে কথা বলেছিলাম আমাদের রাউট আর ব্লেড সিনট্যাক্স নিয়ে, ঠিক আছে? তো আজকে আমি কথা বলবো হচ্ছে কন্ট্রোলার নিয়ে। তো আমি যখন আমাদের এখানে রাউট ডিক্লেয়ার করছিলাম তখন এখান থেকে আমরা ভিউটাকে পাঠাই দিয়েছিলাম, তাই না? তো এইখানে আসলে রাউটের ভিতরে আমরা এইভাবে ভিউ পাঠাবো না, আমরা আমাদের কন্ট্রোলারের মাধ্যমে সবকিছু ম্যানেজ করব, ঠিক আছে? তো আমরা কন্ট্রোলারটা পাবো কোথায়? কন্ট্রোলারটা পাবো হচ্ছে আমরা এখান থেকে এসে এই যে অ্যাপ এইচটিটিপি এবং এখান থেকে এসে কন্ট্রোলার কিন্তু এখানে একটাই আছে, হ্যাঁ। কন্ট্রোলার এটা কিন্তু ক্লাস, আসলে এগুলো কিন্তু ক্লাস কন্ট্রোলার, আমরা এখানে ক্লাস। ওকে, আচ্ছা। তো আমরা কন্ট্রোলার যদি বানাইতে চাই তাহলে কিভাবে বানাইতে পারবো সেজন্য আমি তোমাকে দেখি। আমি অ্যাবাউট পেজের জন্য একটা কন্ট্রোলার বানাবো, ঠিক আছে? তো সেই জন্য কয়েকভাবে বানানো যায়। আমরা সরাসরি আমাদের এই ভিএস কোডের মাধ্যমে বানাইতে পারি। আমরা আমাদের টার্মিনালটা ওপেন করে, ঠিক আছে, এখান থেকে এই যে আমাদের ডিফল্ট এখানে ব্যাশ গিট ব্যাশটা ডিফল্ট করা আছে, হ্যাঁ। তো এইখান থেকে চাইলে আমরা করতে পারি। আর কেউ যদি মনে করেন যে এটা না পান তাহলে কোথায় যে করবেন, আমাদের যে প্রজেক্ট ফাইলটা আমরা তৈরি করছিলাম আমাদের গিট এসসিএম আগে ইনস্টল করা আছে, এখান থেকে মাউস রাইট বাটন প্রেস করে এখানে আসবেন, ঠিক আছে? এবং এখানে কমান্ড লিখতে হবে। তার আগে আমি দেখাই দিই কি কমান্ড লিখতে হবে। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এরপরে কন্ট্রোলারের নাম দিলে আমাদের এটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা এখান থেকে লারাভেলের ভিতরে বেসিকে আসলাম, ঠিক আছে? বেসিকে এসে যে কন্ট্রোলার্স, ঠিক আছে, কন্ট্রোলার্সে আসার পরে আমরা যদি একটু নিচে আসি, আর রাউটটা একটু আপডেট হবে, সেটা পরে বলতেছি। বাট এখানে কন্ট্রোলারের মেকিং প্রসেসটা এই যে, ঠিক আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এরপরে যে কন্ট্রোলারটা আপনারা দিবেন সেটা। আর এটা হচ্ছে রিসোর্স কন্ট্রোলার, যেটা পরে আমরা কথা বলবো এগুলা নিয়ে। এখন এই রিসোর্সটা নিয়ে বোঝার কোনো কিছু নাই, আমরা এগুলো ডে বাই ডে আপডেট যখন হবো তখন বুঝবো এগুলো। আপাতত আমরা এই কমান্ডটা ইউজ করেই আমরা আমাদের কন্ট্রোলারটাকে বানাবো। ওকে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি আমার এখানে আমি আমার কমান্ড প্রম্পট ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে পিএইচপি আর্টিসান মেক ক্লোন কন্ট্রোলার এবং আমি about you and TRO about কন্ট্রোলার তৈরি করে নিলাম, হ্যাঁ। আর এখানে কিন্তু এই যে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে এখন কিন্তু একটা কন্ট্রোলার আছে। এখন যদি আমরা এন্টারপ্রেস করি তাহলে দেখবো এই যে এখানে আরেকটা কন্ট্রোলার চলে আসছে, হ্যাঁ। ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট কন্ট্রোলার। তো এখন আমরা এই যে ওয়েব রাউটের থেকে এখান থেকে যে ভিউটা পাঠাইছিলাম, তাই না? আমরা এই রাউটটা আর এইভাবে লিখবো না, ঠিক আছে? আমরা এখানে কি করছিলাম, রাউট ক্লাসের ভিতর থেকে স্ট্যাটিক মেথড গেট, সেটার ভিতর থেকে এসে আমরা অ্যাবাউট পেজ পাঠাইছিলাম এবং অ্যাবাউট পেজের ভিতরে ফাংশন অ্যাবাউট ইউআরএলটা পাঠাইছিলাম এবং এখান থেকে ফাংশনটাকে ধরে জাস্ট ফাংশনের ভিতর থেকে ভিউটাকে রিটার্ন করছিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে যদি এখন আমাদের কন্ট্রোলারের মাধ্যমে ভিউটা পাঠাইতে হয় তাহলে আমাদের রাউটটা একটু আপডেট করতে হবে, অর্থাৎ এই রাউটটা আর এরকম রাখা যাবে না। ওকে, তো সেটার জন্য আমি যদি যাই একটু দেখাই দিই, আপনারা আমার এখানেও দেখবেন প্লাস এখান থেকে যদি একটু দেখেন তাহলে একটু আইডিয়া ভালো চলে আসবে, ঠিক আছে? আর অবশ্যই আমরা যেই কন্ট্রোলারটা ইউজ করতেছি, মানে এখান থেকে আমরা যে রাউটে কন্ট্রোলারটা ইনসার্ট করব সেটা অবশ্যই আমাদের এখানে ইউজ করে নিতে হবে, ঠিক আছে? তো সেটাও আসতেছে একটু পরে। তো আগে দেখি আমাদের কন্ট্রোলারটা রাউটটা কিভাবে আসলে হয়। আচ্ছা, মেক কন্ট্রোলার, এই যে এইটা হচ্ছে রাউট। ওকে, তো এমন ভাবে আমরা রাউটটাই করবো আর কি, হ্যাঁ। আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আসলে রাউটটাই হবে। ওকে, তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, আর ওই ইউপি রাউট এবং এখান থেকে গেট এবং স্ল্যাশ অ্যাবাউট কমা একটা সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? এবং এখানে যাবে আমাদের প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলারের নামটা যাবে, ঠিক আছে? কন্ট্রোলারের নামটা কি দিচ্ছিলাম আমরা, অ্যাবাউট কন্ট্রোলার, তাই না? আমরা যদি উপরে যাই সেটা দেখতে পারবো কোথায়, এই যে অ্যাবাউট কন্ট্রোলার। তাহলে ABOUT অ্যাবাউট কন্ট্রোলার ক্লোন ক্লাস ক্লাস। ওকে, অ্যাবাউট কন্ট্রোলার ক্লাস। ওকে, এইভাবে দিয়ে এরপরে যেটা করতে হবে, কমা দিয়ে আমাদের একটা মেথড পাঠাইতে হবে, ঠিক আছে? সেই মেথডটা আমরা দিব হচ্ছে ইনডেক্স মেথড বা যে কোনো অ্যাবাউট মেথড দিলাম, অ্যাবাউট আস মেথড। ওকে, এই যে
এইভাবে আসলে আমাদের রাউটটাকে আপডেট করলাম। আচ্ছা, তাহলে আমরা ভিউটা রিটার্ন করব কিভাবে? এই যে যেই মেথড, এই মেথডটা আমরা বানাইছি, মানে জাস্ট ক্রিয়েট করছি, এটা এখনো বানাইনি, ঠিক আছে? এটা আমরা কোথায় বানাবো? এটা যে বানাবো হচ্ছে আমরা আমাদের এই যে যে অ্যাবাউট কন্ট্রোলারটা আমরা তৈরি করছিলাম এর ভিতরে এসে এই যে আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে? তাহলে আমরা সেটা দিব হচ্ছে public পাবলিক ফাংশন অ্যাবাউট কন্ট্রোলার এবং অ্যাবাউট আস, এবং আমরা এখান থেকে এসে এইবার যদি আমরা কিছু ইকো করি, ঠিক আছে, ইকো করি দিস ইজ অ্যাবাউট পেজ, দিস ইজ অ্যাবাউট পেজ, এবং আমরা যদি এই রাউটটাকে এখন যদি এখান থেকে এসে স্ল্যাশ অ্যাবাউট দি, আচ্ছা অ্যাবাউট আস নামে কিছু নাই আমাদের, কারণ আমি ওখানে রাউটে জাস্ট অ্যাবাউট দিছি, এই যে আমাদের কিন্তু এবার এই যে দিস ইজ অ্যাবাউট পেজ চলে আসছে। ওকে, তো এখান থেকে এখন আমরা কি করব? ভিউটাকে রিটার্ন করব, অর্থাৎ আমাদের এই যে যে অ্যাবাউট পেজের ভিউটা আছে এই যে এখানে, হ্যাঁ, এই যে যে অ্যাবাউট পেজটা আছে, আমরা এই কন্ট্রোলারের মাধ্যমে এই যে যে রাউটটার মাধ্যমে আমরা এই করছি। ও আরেকটা জিনিস, যে রাউটটা আমরা বানাইছি, ঠিক আছে, সেই রাউটটা কিন্তু অটোমেটিক আমার এখানে ইউজ হয়ে গেছে, দেখছেন? এই যে আমি কিন্তু অ্যাবাউট কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলারটা কোথায় আছে? এই যে আমাদের অ্যাপের ভিতরে, এইচটিটিপি ফোল্ডারের ভিতরে, কন্ট্রোলার্স এর ভিতরে, অ্যাবাউট কন্ট্রোলার, এটা অটোমেটিক ইউজ হয়ে গেছে। এটার জন্য একটা এক্সটেনশন প্যাক ইনস্টল করতে হয়। সেটার জন্য আপনারা কি করবেন? এখানে আসবেন, ক্লিক করে লারাভেল এক্সটেনশন প্যাক নামে একটা আছে, এক্সটেনশন প্যাক, আমার এখানে ইনস্টল করা আছে, তো যার কারণে এর ভিতরে সবকিছুই পেয়ে যাবেন। লারাভেল এক্সটেনশন প্যাক দিলে তখন সবকিছু আর কি এই যে এরকম আসবে, লারাভেল এক্সটেনশন প্যাক। এটা ইনস্টল করে দিলে এই যে যত ধরনের লারাভেলের যত যা যা আছে সবকিছু আপনার ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, তখন আপনার আর কাজ করতে খুব সুবিধা হবে, সুপার ফাস্ট কাজ করতে পারবেন। তখন আপনার আর এই জিনিসগুলা বারবার এই ইনসার্ট করা লাগবে না। আমি রাউটার লেখার সাথে সাথে আমার কন্ট্রোলারটা এখানে ইউজ হয়ে গেছে। এটা ইউজ না করলে কিন্তু এরর দিবে। যেমন আমি জাস্ট এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিলাম। যে এখন যদি আমি অ্যাবাউট পেজটাকে একটু করার চেষ্টা করি, তাহলে দেখবেন একটা এরর আসবে, এই যে, ঠিক আছে, অ্যাবাউট কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ কন্ট্রোলারটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে অবশ্যই আমাদেরকে ইউজ করে নিতে হবে আমাদের কন্ট্রোলারটাকে। হ্যাঁ, ওকে, এটা গেল। তাহলে রাউট, আমরা রাউটটাকে চেঞ্জ করব কিভাবে সেটা বলে দিছি। সেটা হচ্ছে রাউট গেট, এবং আমাদের এতটুকু সেম থাকবে। এরপর আমরা কি করছি, আমাদের যে কন্ট্রোলারটাকে নিছি, নেওয়ার পর আমরা একটা মেথড ডিক্লেয়ার করছি, এবং সেই মেথডটাকে আমরা বানাইছি কোথায়? আমাদের এই অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে এসে। এবং এখন আমরা শুধু এখানে ইকো করে দেখছিলাম, এখানে এখন শুধু আমরা ইকো করে দেখবো না, আমাদের এই অ্যাবাউট পেজটাকে দেখাবো আমরা এখানে। তাহলে আমরা কি করব? রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ অ্যাবাউট, জাস্ট ক্লিয়ার। এবার যদি আমরা রিফ্রেশ করি, এই যে আমাদের অ্যাবাউট পেজ চলে আসছে। ওকে, ঠিক আছে। তো সেম ভাবে আমি আরেকবার রিক্যাপ করার জন্য আমি আমাদের এখানে আরেকটা এই ছিল, এই যে আরেকটা রাউট ছিল, সেটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য, তাই না? তো আমি কন্ট্যাক্ট পেজটাকে দেখাইছিলাম এখানে সরাসরি রাউট ডিক্লেয়ার করে, এখানে ফাংশন ডিক্লেয়ার করে। তা আমি সেটাকেও আবার আমাদের এই রাউটার মাধ্যমে দেখাইতে পারবো। সেটার জন্য আমি আরেকটা কন্ট্রোলার বানাই নিচ্ছি কন্ট্যাক্ট কন্ট্রোলার নামে। তাহলে আচ্ছা, এটা আমি আমাদের ওই গিট এসটিএম ব্যবহার করে বানাই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটা কেটে দিলাম। আমি এখানে মাউস রাইট বাটন প্রেস করে গিট ব্রাশ শেয়ার করে নিচ্ছি, যাতে আপনাদের সমস্যা না হয় আর কি। হ্যাঁ, তাহলে কি, PHP মেক ক্লোন কন্ট্রোলার, CONTST কন্ট্রোলার, প্রেস করলাম, এবং আমাদের এই যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি নামে একটা দিয়ে দিয়েছে। তার মানে আমাদের কন্ট্যাক্ট কন্ট্রোলারটাও তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা উপরে যাই, এই যে দেখেন আমাদের কন্ট্যাক্ট কন্ট্রোলারও কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে। তো এখানে এখন কি করব, আমরা সেম ভাবে আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে আমরা আমাদের উপরের ওই অ্যাবাউটের মতো করে আমরা ইউজ করব।
তাহলে রাউট, যেহেতু ডাটা আমরা পেতে চাচ্ছি, গেট করতে চাচ্ছি, তাই আমাদের গেট মেথড, ঠিক আছে। এবং এখানে contst কন্ট্যাক্ট কমা একটা থার্ড ব্র্যাকেট এবং contst কন্ট্যাক্ট কন্ট্রোলার, ওই যে উপরে কিন্তু এটা আবার ইউজ হয়ে গেছে যে কন্ট্যাক্ট কন্ট্রোলার, ঠিক আছে। এবং clss ক্লাস, ওকে, কমা, এরপর আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে, সেই ফাংশনটার নাম দিতে হবে। তো আমি দিচ্ছি কন্ট্যাক্ট আস, जो NTSCP কন্ট্যাক্ট আস, ওকে, কন্ট্যাক্ট আস, এবং আমরা এখান থেকে শেষ করে দিলাম। এবং এই ফাংশনটা আমরা কোথায় বানাবো? এই ফাংশনটা বানাবো হচ্ছে আমরা আমাদের ইসে, যে অর্থাৎ এই যে কন্ট্যাক্ট কন্ট্রোলারের ভিতরে এসে, তাই না? তাহলে এখানে দিব হচ্ছে আমরা পাবলিক ফাংশন কন্ট্রোলার কন্ট্যাক্ট আস, এবং আমি এখান থেকে রিটার্ন ভিউ, কোন ভিউটা দিব আমরা? কন্ট্যাক্টে দিয়ে দিলাম, ওকে। তাহলে এখন যদি আমরা এই যে রাউটার ভিতর থেকে সেই যেটাকে নিই, কন্ট্রোল সি চেপে কপি করলাম, করে এখানে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, ইন্টারফেস করলাম, তাহলে কন্ট্যাক্ট পেজে চলে আসছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের কন্ট্রোলারের কাজ। হ্যাঁ, আমরা কন্ট্রোলার থেকে কিভাবে ভিউ পাঠাইতে পারি সেটা আমরা দেখলাম। হ্যাঁ, আর রাউটটা আমরা কন্ট্রোলার নিয়ে যখন কাজ করব, রাউটটা কিভাবে আপডেট করতে হয় সেটাও আমরা শিখে নিলাম। সাধারণত আমরা এইভাবেই কাজ করব। ওকে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের কন্ট্রোলার বিষয় ভিডিও। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।